গুরুজনেরা বলেছেন চোখ কান খোলা রেখে রাস্তায় চলাফেরা করা উচিত, তাই তো একদিকের চোখের ছাটা তুলে রেখেছি। এবারে খোলা চোখ দিয়ে দেখবো চারিদিকে কি কি হচ্ছে। সরাও বলছি। না খোকা, টিভি এখানেই থাকবে। দেখেছো, চোখে কিছু না পড়লেও কান দিয়ে শুনতে পাচ্ছি এই বাড়িতে খুব ঝগড়া হচ্ছে। যাই, আমিও পাড়ার কাকিমাদের মতো জানলা দিয়ে আড়ি পেতে একটু ঝগড়া এনজয় করি। আচ্ছা, তোমার এই সাদা কালো পুরনো টিভিটা না সরালে আমার এই স্মার্ট এলইডি টিভিটা রাখবো কোথায়? টিভি পুরনো হয়ে গেছে বলে সরিয়ে দিচ্ছিস? কোন দিন মা পুরনো হয়ে গেছে বলে সরিয়ে দিবি বল? সারাদিন টিভিতে সিরিয়াল দেখে দেখে তুমিও ইমোশনাল ডায়লগ দিচ্ছ মা। বেশ করেছি, আমি টিভি সরাবো না। কেন অকারণ জেদ করছেন মা? এই তুমি টিভিটা সরিয়ে দাও তো। হ্যাঁ হ্যাঁ, শুধু সরিয়ে নয়, এই ঝরঝরে টিভিটা একেবারে ফেলাই দেবো এবার। হ্যাঁ, ও ঝগড়া একবারে জমে উঠেছে। এ কি করলি খোকা? আমার সাধের টিভিটা! মা কি হলো তোমার? মা! ওরে পাগলা, টিভির শখ নিতে না পেরে মা চলে গেলেন রে। জীবনে কিছুই ফেলে দিতে নেই, খারাপ ঘড়িও দিনে দুবার ঠিক সময় দেখায়। এবার এটাকে গাছের ডালে সেট করে দেব, তারপরে জমবে মজা। জিও লুল্লু, জিও, তোর জন্য কতদিন পর একটা ভালো সিনেমা দেখছি। ঠিক বলেছো, চোখ ভিজে গেল সিনেমা দেখতে দেখতে। চোখে জল, কিন্তু এটা তো রোমান্টিক সিনেমা। আসলে অনেকদিন পর এক টানা অনেকক্ষণ টিভির দিকে তাকিয়ে আছি তো, তাই চোখে জল আসছে। এবার সত্যি করে বলতো লুল্লু, এই টিভিটা কোথায় পেলি? ফ্রুট খাচ্ছ খাও জেঠু, ট্রির সন্ধান জানতে চাইছো কেন? কি আজ আমাদের ভূত সমাজে একজন নতুন ভূত আসছে? আমি এসে গেছি। জিয়া, এই তো টিভির মালিক চলে এসেছে গুড়ি গুড়ি পায়। বাবা 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 বাবা, এ কি আমার সাধের সাদা কালো টিভিটা এখানে কি করে এলো? আমি তুলে নিয়ে এসেছি মা জননী। এসো, আজ থেকে তুমি আমার গাছের উপরের ডালে থাকবে। আমি আজ থেকে তোমার নতুন শয়তান মানে সন্তান। ওরে বাছা রে, আমার ছেলে যদি তোর মতো হতো। থাক না, আমি সব জানি মা জননী। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, তবে নতুন ভূতের থাকার জায়গার ঝামেলা যে মিটলো সেটা বুঝলাম। মা জননী গো, একটু আসতে। কি বলছিস লুল্লু? একটু জোরে বল, কানে ভালো শুনি না তো। বাচ্চাদের কান খোলা রাখতে বলে গুরুজনেরাই কান বন্ধ করে রেখেছে। এ কেমন অবিচার! বাছা লুল্লু, আয় তো শোনা, আয় আয় এদিকে আয়, আমার হাত পাটা একটু টিপে দে তো দেখি। মা বলে যখন ডেকেছি তখন দিতে তো হবেই। কামিং। কি গো, খুঁজে পেলে? না গো, হিসেব বলছে লাখ পাঁচেক তো থাকবেই, কিন্তু মা টাকাগুলো কোথায় যে রেখে গেছে কিছুতেই তো খুঁজে পাচ্ছি না। মায়ের কিন্তু টাকা লুকিয়ে রাখার অভ্যাস ছিল। হ্যাঁ গো, বালিশের নিচে, বিছানার চাদরের তলায়, পানের ডিবের ভিতর, এসব জায়গায় খুঁজেছো? খুঁজেছি গিন্নি, কোথাও নেই। আচ্ছা, ওই সাদা কালো টিভিটার ভিতরে নেই তো? হ্যাঁ, কথাটা মন্দ বলনি তো গিন্নি, তাই হয়তো মা ওটা সরাতে দিচ্ছিল না। এই, ওই টিভিটা এখন কোথায় আছে? যা, এখানেই তো ফেলেছিলাম, গেল কোথায়?
এই যে কি খুঁজছো ভাই? হ্যাঁ, আমার মায়ের শেষ স্মৃতি একটা সাদা কালো টিভি এখানেই ফেলেছিলাম। টিভি? হ্যাঁ, একটা রোগা প্যাংলা ছেলেকে দেখেছিলাম গতকাল একটা টিভি নিয়ে যেতে, জঙ্গলের দিকেই গেল। এগো হ্যাঁ, প্রথমে এই ডিমের ট্রে, তারপর ধুনো, আর শেষে এই মশা মারার কয়েল। পালাও পালাও পালাও! ভূমিকম্প ভূমিকম্প! পালাও! ধোয়ার চোটে বসার আগে আমি পালিয়ে যাব। একটু একটু সহ্য করে নাও গিন্নি। ভূত হয়ে কি শান্তি, কোথাও কোনো ঝামেলা নেই। হবে কি করে? ঝামেলা তো তুমি। সারাদিন টিভি চালিয়ে চালিয়ে কানের পোকা করে নাড়িয়ে দিল। এবার একটু টিভিটা বন্ধ করো না মা জননী। কে? তুইও আমার খোকার মতো কথা বলছিস লুল্লু? না না, মায়ের মনে দুঃখ দেওয়া উচিত নয়। আমি লুল্লু খোকার মতো খারাপ ছেলে নই। আচ্ছা ঠিক আছে, তুমি টিভি দেখো, আমি তোমার জন্য পান সেজে দিচ্ছি মা জননী। টিভির জন্য আমাদের একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু লুল্লুকে দেখে আরো বেশি কষ্ট হচ্ছে। ঠিক বলেছ ঘ্যাঘু জেঠু, অনেক দিন পর মায়ের স্নেহ পেয়েছে লুল্লু, তাই কষ্ট হলেও মুখ বুজে মায়ের সেবা করছে। আমরাও না হয় মায়ের জন্য কদিন একটু অ্যাডজাস্ট করে নেব। মায়েরা তো সারা জীবন সন্তানের জন্য অ্যাডজাস্টই করে। এবার টিভির দিকে না তাকিয়ে চোখে জল চলে এলো গো ঘ্যাঘু জেঠু। না, জঙ্গলের মধ্যে তো কোথাও সেই ছেলেটা আর টিভির দেখা পেলাম না। এবার মনে হয় টাকার আশা ছাড়তেই হবে। আরে ওই তো টিভির আওয়াজ। হ্যাঁ, ওই দিক থেকেই তো আসছে। আচ্ছা মা জননী, তোমার ছেলে এভাবে তোমায় সেবা করতে? আমার ছেলের কথা আর বলিস না বাবা, এক নম্বরের ফক্কর। সারাদিন খালি এটা দাও ওটা দাও। দূর। হ্যাঁ, ওই তো মায়ের টিভিটা। মা! বাছা তুই? ভূত কিনা সেটা ইম্পর্টেন্ট নয়, ইনি তোর মা, সেটাই ইম্পর্টেন্ট। তুমি চলে যাওয়ার পর আমাদের হাড়ি চড়ছে না মা। প্লিজ বলে দাও, টাকাগুলো তুমি কোথায় লুকিয়ে রেখেছো? সত্যি একটা ফক্কর ছেলে, এখন আবার টাকা চাইতে এসেছো? কেন, টিভিটা বাইরে ফেলে দেওয়ার সময় মনে ছিল না? এসব কি হচ্ছে লুল্লু? এই দেখো জেঠু, মায়ের আসল সন্তান, যার জন্য আজ মায়ের এই অবস্থা। ইচ্ছে করছে দু ব্যাখ্যা। এই মার ছেলের মধ্যে তুই একদম কথা বলবি না। তবে রে, এটা এখন আমার মা, সাহস হয় কি করে ভূষণদিন মাঠে এসে আমাকে চমকানো? দাঁড়া, আজ দেখাচ্ছি মজা। লাগছে, মাগো বাঁচাও! মা জননী, তুমি আমায় মারলে? তোমার বদমাস ছেলেকে একটু শিক্ষা দিচ্ছিলাম তো। শোন লুল্লু, বদমাস ছেলে এটা বড় কথা নয়, আমার ছেলে সেইটা বড় কথা। ছেলে যতই বদমাস হোক, মায়ের সামনে ছেলের কোনো ক্ষতি হলে মা চুপ করে বসে থাকবে না, বলে দিলাম। মাগো, তোমার মনে দুঃখ দিয়ে আমি সত্যিই ভুল করেছি। চাই না আমার টাকা। আমি চলে যাচ্ছি মা। বাবা রে, আমিও তোর সাথে যাব বাবা। একটু দাঁড়া। ঠিক ধরেছিলাম, টাকাটা তাহলে টিভির ভিতরেই ছিল। কিন্তু তোমার স্বাদের টিভিটা যে ভেঙে গেল মা। তাতে কি, তোর বড় এলইডি টিভি খানা তো আছে। চল বাবা চল, বাড়ি যাই চল। এই ভূতেদের সাথে আর থাকবো না, ভালো লাগছে না। চল বাবা চল। আমার কপালটা পুরনো ব্ল্যাক এন্ড হোয়াইট টিভির মতো, একটু পর পর ঝিরঝির করে। মাগো! কাঁদিস না লুল্লু, কাঁদিস না। একদিন তোর কপালও এলইডি টিভির মতন চকচকেই হবে।
না না, এই পুরনো আলমারি আর ঘরে রাখবো না, ফেলে দেবো। খবরদার বলছি খোকা, আমার সাথের আলমারিতে হাত দিবি না। আবার ঝগড়া, দেখি তো। দেখেছো মা, আমার এই টিভিতে সাউন্ড কোয়ালিটি এত ক্লিয়ার যে বাইরে থেকে কেউ শুনলে ভাববে সত্যি সত্যি বাড়ির ভিতরে আবার ঝগড়া হচ্ছে। কিন্তু মানুষ ছেলের সাথে ভূত মা আর ঝগড়া করবে না বাবা। যা, আমি দুধে মিশে গেল, লুল্লু আন্টি গড়াগড়ি খেলো। ভাল লাগে না ছাতা।